রায়টা শোনাতে ভীষণভাবে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, কারণ এই রায়টা কখনো আশা করিনি। কারণ শুধুমাত্র কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য যোগ্য চাকরি প্রার্থীকে এইভাবে সাফার করতে হবে, এই রায়টা সত্যি ভীষণভাবে হতাশাজনক। এটা মানে কোনোভাবে মেনে নেওয়া যাচ্ছে না, কারণ অযোগ্যদের কিন্তু আদালত, আমরা বিচার ব্যবস্থার প্রতি তো আমাদের সবসময় একটা আস্থা থাকে যে আমরা হয়তো আদালতে গেলে আমরা সত্যি বিচার পাবো, কিন্তু এখানে দেখা গেল যে কিছু কিছু মানে সামান্য কিছু অযোগ্য চাকরি প্রার্থীর জন্য কিন্তু এতজন যোগ্য চাকরি প্রার্থী তাদেরকে একটা সমস্যার মধ্যে পড়তে হতো, যেটা কখনোই কাম্য নয়। এটা কিন্তু এখানে যোগ্যকে আর অযোগ্যকে তার কিন্তু আর কোনো ভেদাভেদ থাকবে না। এখন সবাই মনে করবে যে এই 24,000 যে টিচার এরা হয়তো প্রত্যেকেই অযোগ্য। কেউ কিন্তু যারা বাইরের রাস্তাঘাটে আমরা চলাচল করবো কেউ কিন্তু যোগ্য আর অযোগ্য বুঝবে না, সবাই কিন্তু বলবে এই যে এর চাকরি বাতিল হয়ে গেছে, এর তার মানে হচ্ছে ভুয়ো শিক্ষক বা অযোগ্য শিক্ষক। তো এটা কখনোই আশা করিনি। আমার আদালতের প্রতি সবসময় একটা আস্থা ছিল যে না, আদালত এমন একটা রায় দেবে সেখানে হয়তো যোগ্য চাকরি প্রার্থীদের সমস্যা করতে হবে না, কিন্তু সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। আমি কিছুতেই আমি এটা বুঝতে পারছি না এইরকম একটা রায় কী করে বেরিয়েছে যেখানে অযোগ্য প্রার্থীদেরকে চিহ্নিত করে তাদেরকে বের করতে পারবে, কিন্তু দেখা গেল যে অযোগ্যদের সাথে কিন্তু যোগ্যদেরকেও মিলিয়ে দিল এবং তাদেরকেও একবার পুরো প্যানেলটা ক্যান্সেল করে দিল। তো এটা ভীষণভাবে কষ্টের। এর থেকে আর কিছু বলার নেই। কতটা হতাশ হলেন এই রায় শুনে? হতাশা তো হতে পারে না, কারণ আমি অনেকটা লড়াই করে কিন্তু আমার আজকে যে শিক্ষিকা হওয়ার স্বপ্ন সেটা কিন্তু পূরণ হয়েছে। আপনারা হয়তো জানেন অনেকটা দীর্ঘ লড়াইয়ের পর কিন্তু আমি চাকরিটা আমি পেয়েছি। তারপরে আজকের এই রায় ভীষণভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েছি, মানসিক দিক থেকে একদমই ভালো হয়েছে, কারণ এই রায়টার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি একদম আমার মনে প্রাণে বিশ্বাস ছিল যে না, যোগ্যদের যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছে, যাদের কোনো রকম সমস্যা নেই, তাদের কোনো সমস্যা হয়তো হবে না। কিন্তু আমি দেখলাম আজকে সেই রায়টা একদম মানে কী বলবো, আমি রায়টা সত্যি রায়টা দেওয়ার পর আমি মানে বুঝে উঠতে পারছি না যে কী হলো, এটা কেন হলো, এরকম রায়টা কেন হলো। পুরো প্যানেল বাতিল করছে, পরীক্ষায় বসতে হবে না সেরকম আমি একটা নিউজে দেখলাম, জাস্ট যে পুনর্মূল্যায়ন হবে, প্যানেল হবে আবার। এটা তো যাদের ওএমআরে কোনো সমস্যা নেই, মানে ওএমআরগুলো সবটাই আবার ডাউনলোড মানে ইয়েতে দেওয়া হবে আর কি, ডাউনলোড করা হবে, মানে সেটা সার্ভারে দেওয়া হবে ওএমআরগুলো, এবং যাদের কোনো সমস্যা নেই তাদেরকে আবার ওই ভিত্তিতে তাদেরকে আবার ডাকা হবে। এখন দেখুন এটা এখন জাস্ট একটা নিউজ চ্যানেলে আমি দেখলাম, এখনও আমি সমস্ত এর সত্যতা এখনও আমি জানি না, কারণ 350টা কেস ছিল, সব এই প্রত্যেকটারই আলাদা আলাদা করে উনি রায় দিয়েছেন। তো এটা আরেকটু ভালো করে আমি আজকে বিকালে আমার যে আইনজীবী আছে তার সাথে কথা বলবো, দেখা যাক উনি কী বলেন, তখন আরেকটু ভালো করে ব্যাপারটা আমি জানতে পারবো।